এবার একটা মাসআলা শিখে নেন, সামনে রমজান আসছে, মাসলাটা খুব কাজে লাগবে। একটা লোক উঠেছে রমজান মাসে সাহারি করে, লোকটা রাত্রেবেলা নাপাক হয়ে গিয়েছিল, স্বামী স্ত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক অথবা স্বপ্নদোষের কারণে, যে কোনোই কারণে লোকটা নাপাক হয়ে গেছে। বারবার মসজিদ থেকে ডেকেছে, উঠে পড়ুন সাহারি খাবেন, আর বাকি আছে 30 মিনিট, শুনতে পায় নাই, উঠে দেখছে আর 8 মিনিট বাকি আছে। এখনো গোসল করতে পুকুরে নামবে, কলে যাবে, বাথরুমে গোসল করবে, না সাহারি খাবে, কোনটা? বলে যে তুমি বলো, আমরা জানি না। এখন কি করবে? ও যদি গোসল করতে যায়, ও তো আর ছাগল নয়, উড়বে আর ঝাঁপ দিয়ে উঠে আসবে। কি গো, ও তো মানুষ, গোসলের যে সিস্টেম গুলো আছে সেগুলো করতে হবে, তবে তো শরীর পাক হবে। ও গোসল করে নেমে আর উঠতে উঠতে তো আজান দেবে, আর সাহারির সময় শেষ হয়ে গেলে খেলে রোজা হবে? কথা বলে না? নাকি ওদিকে আজান দিচ্ছে, চালিয়ে যাও, হবে? গোসল করতে গেলে টাইম লস, আর গোসল না করতে গেলে এদিকে নাপাক অবস্থায় সাহারি খাবে। বলুন এখন কি করবে? সারা জীবন জলসা শুনেছেন, আলেমদেরকে কোনোদিন কোনো মাসআলা জিজ্ঞাসা করেন নাই। আর আমরা বক্তারা এরকম নরম শ্রোতা পেয়ে ইচ্ছা মতো টান দিয়ে বার হয়ে গেছি, একটা জিনিস আপনাদের শেখাই নাই। বাবাজিরা, আল্লাহ ভাইরা, বাড়ির বৌমা উঠেছে, শাশুড়ি বলছে ও মা, বললে কি? বললে তোমার শ্বশুরের ভাত খাবে, দাও ভাত দাও, সাহরি দাও, সাহরি খাবে, দাও ভাত খোলো, তরকারি গরম করো। তখন বৌমা এদিক ওদিক করছে। শাশুড়ি বুঝতে পেরেছে যে নাপাক। কি বুঝতে পেরেছে? কথা বলে না? কি বুঝতে পেরেছে? জোরে বলো। নাপাক। হাতে বাকি আছে 5 মিনিট। বৌমা যাও 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 যাও, তুমি হাত দিও না, হাঁড়িতে হাত দিও না, যাও গোসল করে যাও, গোসল। ও যদি গোসল করতে যায়, এদিকে সাহারি খাওয়া হবে না, কোনটা করবে বলো? এক্ষেত্রে উলামারা বলেছেন, যারা হাক্কানি উলামা, তাদের ফতোয়া আমার না। আমি প্রথমে শুনিয়েছি, ইসলামের নামে কিছু বলতে গেলে দলিল দিয়ে বলতে হবে। ওই আন্দাজে বাঁজা গল্প বলে গেলে 2025 সালে আর কোন লোক বিশ্বাস করবে না। ওলামাদের ফতোয়া হলো এটাই, যখন সাহারির সময় আর অল্প বাকি আছে, ওই অবস্থায় যদি সে গোসল করতে যায়, পাক হতে যায়, সাহারি খাওয়া থেকে সে বঞ্চিত হয়ে যাবে। এমনকি রোজা তার না রাখাটাই চ্যালেঞ্জ হয়ে যাবে। না খেয়ে রোজা করতে অনেক সময় মাথা ঘুরে পড়ে যেতে পারে কি পারে না? যেতে পারে কি পারে না? এই জন্য ওলামারা বলেছেন, ওই অবস্থায় প্রথম তার কাজ হলো আগে সাহরিটা খেয়ে নেওয়া। কারণ কাজ জায়গা পাই নাই গালে, আগে কাজ হলো সাহারিটা খেয়ে নেওয়া, নিয়ে পরবর্তীকালে গোসল করে কাপড় পাল্টে নিয়ে নামাজটা আদায় করে নিয়ে ঘুমিয়ে যাওয়া। সাহারিও আদায় হয়ে গেল, আর নামাজ পড়ার সুযোগ পেল। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা শিখলেন না? শিখলেন না? জোরে বলেন। বৌমা নাপাক হয়ে গেছে, শাশুড়ি বলছে বৌমা হাঁড়িতে হাত দেবে না, কাপড়ে হাত দেবে না, খাটে হাত দেবে না। তাহলে ও কি উড়ে উড়ে গিয়ে পুকুরে ঝাঁপ মারবে ব্যাঙের মতো? কি বলছি বুঝতে পারছেন না? ও যদি খাটে না হাত দেয়, কাপড়ে না হাত দেয়, হাঁড়িতে না হাত দেয়, ও যদি মাটিতে না পা দেয়, এই বৌমা কাপড়ে হাত দেবে না, এই বৌমা হাঁড়িতে হাত দেবে না, গ্যাসে হাত দেবে না, তো ও কি ব্যাঙের মতো ঝাঁপ দিয়ে পুকুরে গিয়ে পড়ে ডুবে মরবে? ইসলাম কি এরকম? মাল ঠিক জায়গা পৌঁছে গেছে। বাবাজিরা, আল্লাহ ভাইরা, এখন আল্লাহ তো কোনো মানুষের উপর জুলুম করেন না, করে? আপনার শরীরটা খারাপ হয়ে গেছে, পানিতে হাত দিলে ওযু করলে শরীরে জ্বর বেড়ে যাবে। ইসলাম বলছে পানির বিকল্প রয়েছে তায়াম্মুম, তায়াম্মুম করে নামাজ পড়ো, নামাজ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন।
তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে পারছো না, দাঁড়ানোর ক্ষমতা নাই, ইসলাম বলছে সল্লু কাইমা, নামাজ দাঁড়িয়ে পড়ো। ফাইল্লাম তাস্তাতি, যদি দাঁড়িয়ে নামাজ না পড়তে পারো বসে বসে নামাজ পড়ো। বসে যদি নামাজ পড়ার ক্ষমতা না থাকে কমপক্ষে শুয়ে শুয়ে কিবলার দিকে মুখ করে ইশারায় নামাজ পড়ো, নামাজও তোমার মাপ নাই। ইসলাম ছাড় দিয়েছে না দেয় নাই? জোরে বলেন ছাড় দিয়েছে। হে বাবাজিরা, আল্লাহ ওয়ালা ভাইরা, আল্লাহ পাক কোন মানুষের উপরে জুলুম করেন না। আমার আল্লাহ বলছেন ওয়ামাল্লাহু বিযাল্লামিল লিল আবিদ। আর একটা মাসআলা শুনে রাখুন, এই যে বুড়িরা ফতোয়া দেয় নাপাক হয়ে গেলে বাবা খাটে হাত দেওয়া যাবে না, হাঁড়িতে হাত দেওয়া যাবে না, বিছানায় হাত দেওয়া যাবে না, ঘরে হাত দেওয়া যাবে না, এটা এরা বানোয়াত ফতোয়া। ইসলাম কি বলেছে? কোন নারী কিংবা পুরুষ যদি নাপাক হয়ে যায় মসজিদের মধ্যে প্রবেশ করতে পারবে না, এক নম্বর। দু নম্বর হলো নামাজ পড়তে পারবে না। তিন নম্বর হলো কোরআন শরীফটাকে হাত দিয়ে ধরতে পারবে। তিন নম্বর হলো ওই মহিলা কিংবা পুরুষ, বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, খুব সুন্দর ছিল। কি নাম বাবা? আব্দুল আজিজ, মাশাআল্লাহ। যাও বাবা, আল্লাহ হায়াত। পায়োটা কি? পাই কি কেটে বেটে গেছে নাকি? ওই জন্য দড়ি? আল্লাহ আল্লাহ ভাইরা, জ্ঞানী জনেরা, কখন নাপাক হয়ে গেলে কি কি করতে পারে না এটা শুনে নেন। আপনারা কথা বুঝতে পারছেন তো? অসুবিধা হচ্ছে না তো? এক নম্বর, নাপাক হয়ে গেলে পুরুষ হোক আর মেয়ে ছেলে হোক, পুরুষ আর মহিলা মসজিদে উঠতে পারবে না। দু নম্বর হলো নাপাক হয়ে গেলে স্বপ্নদোষ হোক, স্বামী স্ত্রী মেলামেশা হোক, নাপাক হয়ে গেলে মহিলা হোক আর পুরুষ হোক কোরআন শরীফ ধরতে পারবে না, ধরতেও পারবে না, অথবা মুখস্থ কোরআন শরীফ পড়তে পারবে না। আপনি আপনার ওযু নাই, আপনি বসে বসে সূরা ফাতিহা পড়তে পারবেন কি পারবেন না? পারবেন। আপনার ওযু নাই, সূরা ইখলাস পড়তে পারবেন, কিন্তু যদি গোসল ফরজ হয়ে যায় তখন কোরআন শরীফের কোনো আয়াত আর দেখেও পড়া যাবে না, আর মুখস্থ পড়া জোরে বলেন যাবে না। মাসআলাগুলো খেয়াল করুন, দুটো জিনিস শিখলেন। একটা ঘটনা বলবো, তার ভিতর থেকে তিন চারটে মাসআলা বলে দেবো ইনশাআল্লাহ। দুটো হলো। তিন নম্বর হলো নাপাক অবস্থায়, মেন্স অবস্থায়, হায়েজ অবস্থায় কেউ কাবা শরীফ তওয়াফ করতে পারে না, কাবা শরীফ তওয়াফ করতে পারে না। চার নম্বর হলো নাপাক অবস্থায় কোন জায়গায় কোরআন শরীফ পড়ছে, কোরআন শরীফ একটা হাফেজ পড়ছে, সেখানে যদি কারোর উপরে গোসল ফরজ হয়ে যায় ওইটা শোনা থেকে সে বিরত থাকবে, পবিত্র হয়ে তবে শুনবে। কি বললাম বুঝতে পেরেছেন? এই তিনটি চারটি কাজ ছাড়া খাওয়া, ঘুমানো, স্বামীর সঙ্গে একসঙ্গে একটু ঘুমিয়ে পড়া, রান্না করা, দুনিয়ায় চলাফেরা করা, দোকান খোলা, এগুলোতে ইসলাম কোন জায়গায় নিষেধ করেনি। কিন্তু আমাদের বাড়ির মেয়েরা খুব কঠিন। তার মানে আপনারা বলবেন কি হুজুর নাপাক অবস্থায় এগুলো চলবে না? যতটা সম্ভব দ্রুত তাড়াতাড়ি গোসলটা করে নেবে। এমন চাপ যে চাই হাঁড়িতে হাত দেবে না, গোসল করবে, খাটে হাত দেবে না, পুরো ঝাম মারবে, হাসের মতো ছাগল কথা করে। ইসলামটাকে এত কঠিন করে আমরা মানুষের কাছে প্রেজেন্ট করেছি, মানুষ মনে করছে কি কঠিন ধর্ম ইসলাম। আর আল্লাহর নবী বলছেন না, দীনু ইসরুন, দিন হচ্ছে, ইসলাম হচ্ছে সহজ। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে রোজার দু চারটে মাসআলা বলে দিলাম। এইবার আবু তালেব আর হামজার ঘটনাটা বলেছি না বলি নাই? একই চাচা হামজা নবীর কলেমা পড়ে মুসলমান হয়ে জান্নাতি হলো, আর আরেকটা চাচা আবু তালেব বেঈমান হয়ে মারা গেল। তার কারণটা কি? নবীর চাচা আবু তালেব নবীকে জীবন দিয়ে, প্রাণ দিয়ে ভালোবেসেছিল, কিন্তু ওই ভালোবাসাটা ঈমানের ভালোবাসাটা ছিল না, ওটা বেঈমানি অবস্থায়, মুশরিক অবস্থায় ভালোবেসেছিল। যখন নবী তার কাছে কলেমা পড়তে বলেছে সে পড়ে নাই, তাই সারা জীবন নবীর কথাটা অমান্য করার কারণে এত ভালোবেসেও তার জান্নাতে যাওয়া
হবে না। আমরা ভালোবেসেছি, রবিউল আউয়াল মাস নবী দিবস পালন করি, জিলাপি করি, শবে বরাত আসলে হালুয়া রুটি খাই, কবর জিয়ারত করি, জলসায় ইয়া নবী বলে রাসূলের শানে সালাম পড়ি, মাঝে মাঝে রাসূলের উপরে দরুদ শরীফ পড়ি, নবীর নাম শুনলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলি। কিন্তু আজান হচ্ছে মসজিদে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ওই চলো মসজিদে যাই, চলো চলো যাই। না আমার একটু কাজ আছে, আমি একটু ব্যস্ত। আল্লাহ ডাকছে তুমি ব্যস্ত, আল্লাহ তোমাকে ডাকছে তুমি ব্যস্ত, বলছো কোন আক্কেলে? তোমার হুঁশ নাই, তোমার জ্ঞান নাই, তোমার বিবেক নাই, তুমি নবীর উম্মত না, তোমার নামাজ পড়া ফরজ, কাজ তোমার ফরজ না, ব্যবসা তোমার ফরজ না, চায়ের দোকানে বসে থাকা ফরজ না, তোমার বাড়িতে ঘুমানো ফরজ না, তুমি আড্ডা মারছো এটা তোমার জন্য ফরজ না। আল্লাহর নবী যখন কোরআনের মধ্যে আল্লাহ বলে দিয়েছে যে আকিমুস সালাত, নামাজ কায়েম করো, তোমার উপরে ব্যবসা বাণিজ্য কাজ কর্ম ছেড়ে সবকিছু ছেড়ে মসজিদে যাওয়া তোমার জন্য কি? এই জোরে বলুন ফরজ। সারা বছর নামাজ নাই আর ঈদের দিন এমন পাঞ্জাবি পরবে যেন বড় পীর আব্দুল কাদের জিলানীর ভাড়া ভাই, এমন পাঞ্জাবি পরেছে, সাদা পাঞ্জাবি, সাদা জামা, সাদা লুঙ্গি, সাদা টুপি পরে ইমাম সাহেবের সঙ্গে বুকে বুকে এমন করে মিলছে, বুকটা চেপে নি ইমাম সাহেবের দমের কষ্ট ফেলে বলছে ছেড়ে দে, বলে না হুজুর বছরে তো একবার আসি, আর তো মুতে পানি নেবো না তাই ছাড়বো না। 5 মিনিট ধরেছে, হারামখোর মর একবার আবু তালেবের সঙ্গে ধুনে দেবে। তাই সকলে বলুন আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো, বলুন ইনশাআল্লাহ। মুখে ভালোবাসা দেখাচ্ছে, জলসায় বসে আল্লাহুম্মা সাল্লি আলা, মাঝে মাঝে ইয়া নবী সালাম আলাইকা, রমজান মাস আসলে মাথায় টুপি না, ইয়া নবী সালাম আলাইকা সারা জীবন বলুন, আল্লাহুম্মা দরুদ শরীফ পড়ুন, নবীর নাম শুনে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলুন। আপনি জিলাপি খান, হালুয়া রুটি খান, কোনো অসুবিধা নাই, কিন্তু আল্লাহর হুকুম ফরজ নামাজ পড়ছেন না, ওই নবী কিয়ামতের দিন আপনাকে বলবে তুই আমার উম্মত না। জ্যান্ত লোক সুস্থ লোক রোজা করে না, ঘুরছে, কি সর্বনাশ। জ্যান্ত লোক দিনের বেলা ছাগলের মতো পাঞ্চি ঘুরছে, দুপুর বেলা গোশ খেয়েছে, বউকে বলেছে এই মুরগি রান্না কর, বউ বলছে হ্যাঁ গো আমি মেয়ে মানুষ, 2-3টে বাচ্চা মানুষ করলুম, আমি এত কষ্ট করে রান্না করি, সংসারের কাজ করি, আমি মানুষটা রোজা করছি, আর তুমি একটা বুড়ো ইংরেজ গরু, তোমার কি হয়েছে গো? হ্যাঁ তো 40 বছর বয়স, তোমার তো 60 কেজি ওজন, তোমার তো পেটে এরকম চর্বি জমে আছে, তোমার তো শরীরে বিশাল, রোজা করতে পারো না? বললো না রে পেটে গ্যাস রে। শুধু আল্লাহ শুনবে, এই শুনবে। আজ থেকে তওবা করুন, 5 ওয়াক্ত নামাজ পড়বো, সামনে রোজা রাখবো, এই দুটো আমল করব সকলে ইনশাআল্লাহ। বলুন দেখি, জোরে বলুন ইনশাআল্লাহ। যদি করতে পারেন আল্লাহর কসম কিয়ামতের দিন নবীর সাথে জান্নাতে যাবেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী যেদিন জান্নাতে যাবে, আমার আল্লাহর নবী বলবে আল্লাহ আমার উম্মত কারা তাদেরকে দেখিয়ে দিন। আমার আল্লাহ বলবে নবী আপনার উম্মতকে আপনি চিনে নিন। উম্মতদের চিনবে কি করে? ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতু বুশরাকুমুল ইয়াউমা জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা। 28 পারা 18 পৃষ্ঠা 3 নম্বর লাইন 12 নম্বর আয়াত, সূরার নাম হাদীদ, বাংলা কোরআন থাকলে খুলে নিন। ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াউমা জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার।
নারায়ণপুরের মুসলমান, আল্লাহ তাআলা কিয়ামতের দিন ঈমানদার মুমিন ঈমানদার পুরুষের আল্লাহ তাআলা ঈমানদার পুরুষ ঈমানদার নারীর আল্লাহর পক্ষ থেকে এই যেমন আলো জ্বলছে এগুলো সামান্য আলো, ঈমানদার ব্যক্তিগুলি কিয়ামতের দিন সামনে পিছনে ডান দিকে বাম দিকে নূর আর নূর চমকাতে থাকবে। হাসরের ময়দান আলোকিত হবে না, হাসরের ময়দানটা অন্ধকার হবে। ফাইদা বারিকাল বাসার ওয়া কাসাফাল কামার ওয়া জুমিআশ শামসু ওয়াল কামার ইয়াকুলুল ইনসানু ইয়াউমা ইদিন আইনাল মাফার। 29 পারা সূরা কিয়ামার 6, 7, 8 নম্বর আয়াতে আল্লাহ শোনাচ্ছে ফাইদা বারিকাল বাসার, কিয়ামতের দিনের দৃশ্য যখন চালু হবে, কিয়ামতের প্রচন্ড ভয়ে মানুষের চক্ষুটা সেদিন উল্টে যাবে। ওয়া কাসাফাল কামার, চাঁদের জ্যোতিটা সেদিন হারিয়ে যাবে। ওয়া জুমিআশ শামসু ওয়াল কামার, চাঁদ এবং সূর্যকে আমি আল্লাহ একত্র করে দেব, চাঁদের আলোটা কেড়ে নেব, সূর্যের জ্যোতিটা আমি ছিনিয়ে নেব। ইয়াকুলুল ইনসানু ইয়াউমা ইদিন আইনাল মাফার, মানুষ সেদিন বলবে কোথায় পালাবো বলো, আজকে কোথায় যাব বলো, সেদিন কোনো রাস্তা থাকবে না। ওই কিয়ামতের দিন আল্লাহ তাআলা এক শ্রেণীর মানুষকে শুধুমাত্র নূর দেবে, সামনে পিছনে ডান দিকে বাম দিকে থাকবে তাদের নূর। জোরে বলবেন না সুবহানাল্লাহ। নূর 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 আজি নূর এসেছে, আমিনার কোলে আজি ফুল ফুটেছে, আয় আয় কে দেখবি নূরেরই মালা, মাহালিমার কোলে দোলে সাল্লি আলা লা ইলাহা ইল্লাল্লাহ। একটু ভক্তি নাই নবীর প্রতি, জোরে বলেন না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। আমি আর আপনি যদি নামাজ পড়ি, কোরআন পড়ি, আল্লাহর কথাগুলো মেনে নি, কিয়ামতের দিন আল্লাহ ডান দিকে বাম দিকে সামনে এবং পিছনে নূর তিনি দান করবেন। শুধু নূর দেবে না, কোরআন থেকে শুনুন সূরা হাদীদ, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতু, পুরুষ আর নারী ঈমানওয়ালা নূর পাবে, শুধু নূর পাবে না, আমার আল্লাহ নূরের নূরের আলোয় আলোকিত ঈমানদারদের তিনি জান্নাতের সুসংবাদ দেবে। আমার নবী কিয়ামতের দিন ঈমানদার মুসলমানদের ওযুর চিহ্ন, ওযু করলে হাত ধুইতে হয়, মুখ ধুইতে হয়, পা ধুইতে হয়। ওযুর ফরজ কটা বললে হুজুর যেবার জানি না, তুমি বলো। ওযুর ফরজ হলো 4টি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ারজুলাকুম ইলাল কাবাইন ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। 6 নম্বর পারা 6 নম্বর আয়াত 7 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইন, সূরার নাম মাইদা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার
ইমানদারেরা ইদা কুমতুম ইলাস সালাত যখন তুমি নামাজের জন্য প্রস্তুতি নেবে ফাগসিলু উজুহাকুম প্রথমে তোমার মুখটা ধুয়ে নেবে ওয়াইদিয়াকুম ইলাল মারাফিকি দুই হাতের কনুই পর্যন্ত ধুয়ে নেবে ওয়ামসাউ বিরুসিকুম মাথা মাসা করে নেবে ওয়ারজুলাকুম ইলাল কাবাইন দুই পায়ের গাঁটের উপর পর্যন্ত ধুয়ে নেবে কটা হলো হাত পা মুখ আর আর কি মনে থাকবে নাকি বাড়ি গিয়ে খেয়ে নেবে কি গো ওজুর ফরজ হলো চারটি আমরা যখন পুকুরে কিংবা কলে হাত ধুতে যাই মুখ ধুতে যাই কি কি ধুই ভাই বলো বলো হাত ধুই মুখ ধুই আর ঠ্যাং ধুই তাই তো নাকি তিনটে হয়ে গেল আর আল্লাহ বলেছে চারটি কটা বলেন আবার শুনেন ফাগসিলু উজুহাকুম ওয়াইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুসিকুম ওয়ারজুলাকুম ইলাল কাবাইন এগুলো গল্প বলছি না কোরআন সূরা মায়েদার 6 নম্বর আয়াতে পেয়ে যাবেন প্রত্যেকটা আমি দলিল দিয়ে যাচ্ছি এর পরে না বিশ্বাস করলে আর কিছু করার নেই তাহলে আমরা কলে গিয়ে গোসলখানায় গিয়ে তিনটে জিনিস ধুই হাত পা আর মুখ তিনটে ধুইতে পারলাম এবার যদি মাথাটা মাসাহ করি মাসাহ মুসাফা নয় মুসাফা হলো হাতে হাত দিয়ে মুসাফা আর মাথায় যখন হাত দিয়ে ঘষে নেওয়া হয় পানি দ্বারা ওটার নাম মাসাহ মনে থাকবে ভাষাগুলো ঠিক করবে রোজার সময় বলছে আর সেহরি খেতে 20 মিনিট বাকি আছে আর সেহরি খেতে 20 মিনিট বাকি আছে আপনাদের পাশে আমাদের হিন্দু ভাইরা আছে না কথা বলে না এটা হিন্দুর মেয়ে সে কালীপদর মা রাত 4টার সময় জেগে উঠেছে পুজো টুজো করবে বলে জেগে উঠে বলছে স্বামী গোপালকে বলছে দেখো বলে কি বললি মোল্লারা মসজিদে কি বলছে গো বলে শুনে দেখো তো 20 মিনিট বলা হয়ে গেছে আর 10 মিনিট বাকি আছে ফের বলছে আর সেহরি খেতে 10 মিনিট বাকি আছে আর সেহরি খেতে 10 মিনিট বাকি আছে ওরা 10-12 জন এরকম কোদাল কুড়ুল বাঁশ টাস নিয়ে ছুটে আছে মসজিদে আয় শালা বার হয়ে আয় বলছে কি হলো কি হলো কি হলো বলে কি হলো তুই আমাদের শ্রী হরির খাবি বলছিস কেন শ্রী হরি আমাদের হিন্দুদের দেবতা আছে না নাই কথা বলে না শ্রী হরি আর কি বলছে এবার সেহরি খেতে 10 মিনিট পাগলা খ্যাপা কোদাগা জীবনে শিখবে না খালি জীবনে শিখবে না জিনিস শিখবে না ও নতুন শ্বশুর বাড়ি গিয়েছে শ্বশুর বলছে ও নামাজ পড়ো তখন বলছে দাঁড়াও রুজু করে আসি রুজু ছাগল কোথাকার কি হবে ওযু কি হবে জোরে বলেন ওযু আগে যে রুজু করে রুজু কি রে খাপা ওযু আসল শব্দ কিন্তু সেহরি না আসল শব্দ হলো সাহরি কি বলবেন সেহরি কি বললো সাহরি কি বলবেন সাহরি